আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? শীত এসেছে, পিঠা না হলে কি চলে? আসলে পিঠা ছাড়া শীতের মানেটাই হয় না। আর আমরা গাঁও গ্রামের মানুষ তো এই শীতে পিঠা খেতে খুবই পছন্দ করি। আজকে আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। যদি এটা গ্রাম শহর সকল জায়গাতে খেতে খুবই পছন্দ করে, তথাপি আমাদের গ্রাম বাংলার এটি ঐতিহ্য। শীত আসলেই ধুমধাম করে আত্মীয় স্বজন একদম ঝিবিটি নিয়ে এই পিঠা খেতে খুবই পছন্দ করি আমরা। সেটা হচ্ছে কি বলো, ভাপা পিঠা। তো আজকে আমি তোমাদের মাঝে ভাপা পিঠা উপস্থাপন করব। চলো দেখি। একটি কড়াই নিয়ে নিলাম। প্রথমে আমি ভাপা পিঠার মধ্যে যে পুরটা দেবো সেই পুরটা একটু তৈরি করে নেব। সেজন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি নারকেল কোরানো, খেজুরের গুড়। এই গুড়টা নির্ভর করবে যে যতটা মিষ্টি খেতে পছন্দ করে তার উপর। আমি আমার পরিমাণে গুড়টা দিয়ে দিলাম দুটো এলাচ, এটা সুগন্ধির জন্য। এখন আমি চুলাটা জ্বালিয়ে দেব। এখন আমি মিডিয়াম আঁচে এটা একটু নেড়ে চেড়ে সুন্দর করে এই পুরটা বানিয়ে নেব। ধীরে ধীরে এই গুড়টা গলে যাবে। এই যে ধীরে ধীরে আমার গুড়টা গলতে শুরু করেছে, পানি ছেড়ে দিচ্ছে। এভাবেই আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এই যে আমার পুরটা রেডি হয়ে গেছে, গুড়টা একটু আঠালো আঠালো হয়ে গেছে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি। আমি চুলার জালটা বন্ধ করে দেব এবং এটা নামিয়ে নেব। এই যে আমি পুরটা নামিয়ে নিয়েছি। এখন আমি ভাপা পিঠার খামিরটা তৈরি করে নেব। ভাপা পিঠার প্রধান যে উপাদান সেটা হচ্ছে যে আটার খামিরটা, এটা আমি তৈরি করে নেব। এখানে আমি চাউলের গুঁড়ি নিয়ে নিয়েছি। এই ভাপিটা করার জন্য অবশ্যই চাউলের গুঁড়িটাই লাগবে। এখানে আমি 3 কাপ পরিমাণ চাউলের গুঁড়ো নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই লবণটা মিশিয়ে নেব। তো বন্ধুরা, ভাপা পিঠার এই খামির তৈরি করাটা একটু কঠিন হয়ে যায়। আমি যেভাবে তৈরি করতেছি আপনারা একটু খেয়াল করবেন, তাহলে আপনারা পারফেক্ট খামির তৈরি করতে পারবেন। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এই পানিটা আমি অল্প অল্প করে দিয়ে দিব, একেবারে দিব না। দেখেন, এখানে আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি আবার। এখানে আমার আর একটু পানি লাগবে। তো বন্ধুরা, আমি অল্প অল্প করে পানি এই জন্যই দিব, আর মেজারমেন্টটা বলে দিব না, কারণ হচ্ছে এটা অনেক সময় গুঁড়ার উপর নির্ভর করে। আমি এখানে শুকনো চালের গুঁড়ি নিয়েছি, এই জন্য আমার একটু পানি বেশি লাগবে। আবার অনেকে যখন ভেজা চালের গুঁড়িটি নেবে তখন সেক্ষেত্রে পানি কম লাগবে। আপনারা দেখেন আমি কি মেজারমেন্টে এটা মাখাচ্ছি, সেই থিকনেসটা একটু দেখে নেবেন, তাহলেই হবে। এই জন্য আমি পানি পরিমাণটা বলে দিতে পারতেছি না। আমার এখানে আরেকটু পানি লাগতেছে। তো বন্ধুরা দেখো, আমার এই গুঁড়িটি মাখা হয়ে গিয়েছে। এই দেখো, ঠিক এরকম এরকম আমি এমনিতে ছেড়ে দিলে ঝরঝরা হবে, আবার এরকম করে যখন একটু দলা পাকাবো তখন দলাটা পেকে যাবে। ঠিক এরকম অবস্থা। আমার এখানে 3 কাপ গুঁড়িতে 1 কাপ পরিমাণ পানি লেগেছে। তোমরা একটু একটু করে পানি দিয়ে এভাবে একটু তৈরি করে নিবে। দেখো, ঠিক এই যে এইভাবে। এখন আমি এই গুঁড়িটা একটি টালনির মাধ্যমে টেলে নেব। সেক্ষেত্রে আমি এখানে এই যে একটি ঢাকনা ইউজ করতেছি, প্লাস্টিকের সরবেশ। এটা সবার বাড়িতেই আছে ম্যাক্সিমাম। আমি এখানে দিয়ে এই যে একটু একটু করে ঠিক এইভাবে আমি টেলে নেব। এটা অবশ্যই ভাপা পিঠাটা টেলে নিতে হবে, কারণ এই যে গুঁড়িটা মাখিয়েছি এটা দিয়ে কখনোই ভাপা পিঠাটা হবে না যদি এইভাবে ছাঁকনির মাধ্যমে টেলে না নেওয়া যায়। তো আমি এইভাবে টেলে নিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি। দেখো কীরকম গুঁড়ি হয়েছে। ঠিক এই যে এইভাবে চিকন চিকন গুঁড়ি হবে। তো আমি এভাবে সবগুলো গুঁড়ি টেলে নিয়ে আসি। এই যে আমি সম্পূর্ণ গুঁড়িটা টেলে নিয়েছি। এখন আমি এরকম একটি পাতিলে আমি হাফ পাতিল পানি দিয়ে চুলার উপর বসিয়ে দিলাম, এবং বাজার থেকে আমি এই যে এরকম একটি সরা কিনে নিয়ে এসেছি, সেটা এর উপর দিয়ে দিলাম। এই যে 4-5টা ফাঁকা আছে এটা আমি বন্ধ করে দেব। এই জন্য আমি এই যে ময়দার একটি খামির তৈরি করে নিয়েছি, সেই ময়দার খামির দিয়ে আমি এই 4-5টা সুন্দর করে এভাবে বন্ধ করে দেব। আমি পুরোটা বন্ধ করে দিয়ে তারপর ফিরে আসতেছি। এই যে আমি চারিদিকটা বন্ধ করে দিয়েছি। এটা করলে হবে কি, পানির যে এক্সট্রা ভাবটা সেটা বাইরে বের হবে না, পুরো পিঠাটা আমার খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। এখন আমি চুলাটা জ্বালিয়ে দেবো এবং মিডিয়াম আঁচে এই পানিটি বলক তুলতে থাকবো। একটি ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো যাতে পানির বলকটা খুব দ্রুত উঠে যায়। তো বন্ধুরা, এই ভাপা পিঠা তৈরি করতে আমাদের আরেকটি উপাদান লাগবে, সেটা হচ্ছে যে এরকম একটি কাপড়। সেটা সুতি কিংবা এই যে এরকম গেঞ্জির কাপড় হলেও হতে পারে। আমি এখানে একটা গেঞ্জির কাপড় নিয়েছি, আমি এখানে 2 টুকরো করে নিয়েছি এবং সামান্য পরিমাণ পানি নিয়েছি। আমি এই কাপড়টা এর মধ্যে ভিজিয়ে রাখবো। আমি কাপড়টা ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে। তো বন্ধুরা, ওইদিকে পানিটা গরম হচ্ছে, এইদিকে আমি এই যে ভাপা পিঠা যে বানাবো যেভাবে, সেই ভাপা পিঠা পুরটা সহকারে পিঠাটা একটু ভরে নিই। তো আমি প্রথমে একটা বাটিতে আমি যে এরকম বাটি নিয়েছি, তোমরা পিরিচ কিংবা অন্য যে কোনো ভাপা পিঠার অনেক
ছাঁচ কিনতে পাওয়া যায়, সেটাও নিয়ে আসতে পারো, অথবা বাসায় যদি কোনো ফ্রিজ থাকে সেটা দিয়েও তোমরা তৈরি করতে পারো। তো আমি একটু আটা দিয়ে মাঝখানে একটু জায়গা করে নিলাম। এরপরে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি যে মাঝখানে দিয়ে দিলাম, এখন আমি উপর দিয়ে আবার সেই ভাপা পিঠার যে গুঁড়াটা আমি বানিয়ে রেখেছি, গুঁড়িটা সেটা আমি দিয়ে দেবো এবং হালকা হাতে এভাবে দিয়ে দেবো। আমরা কিন্তু চাপ দিব না, কারণ চাপ দিলে এই পিঠাটা ভালো হবে না। আমরা যে এইভাবে দিয়ে দেবো এবং হালকা হাতে, ঠিক আছে, এইভাবে আমরা একদম এই যেভাবে করে নিব। এখন যেটা করব, এই যে কাপড়টা নিয়েছিলাম সেটার মধ্যে থেকে একটা আমি উঠিয়ে নেব এবং খুব ভালোভাবে এটা চিপে নেব। এই যে চিপে এই যে কাপড়টা ফ্রেশ করে নিলাম। এখন এই যে ন্যাকড়াটি চিপিয়ে রেখেছিলাম যে কাপড়, সেই কাপড়ের মাঝে এইভাবে পাটিটা বসিয়ে দেব এবং ঠিক এই যে এইভাবে আলতো করে যে এইভাবে নিচটা এইভাবে ধরবো এবং এইভাবে বসিয়ে দেব। কাপড়টা সরিয়ে এই যে পাত্রটা এভাবে উঠিয়ে এই কাপড়টা দিয়ে এই পিঠাটা এইভাবে ঢেকে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিট রান্না করে নেব, তাহলে আবার পিঠাটা হয়ে যাবে। ফিরে আসলাম 2 মিনিট পর, আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি যে কাপড়টা সরিয়ে একটু দেখে নেব পিঠাটা হয়েছে কিনা। এই যে দেখেন আমার পিঠাটা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব, কাপড়টা ধরে আমি নামিয়ে নেব। এই যে আমি পিঠাটা নামিয়ে নিচ্ছি, দেখেন এই যে কত সুন্দর হয়েছে আমার পিঠাটা, এই যে কতটা সফট তুলতুলে। আমি একইভাবে আরেকটি পিঠা ভেজে নেব। তো বন্ধুরা, আমি পুনরায় আরেকটি পিঠা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে। দেখো আমি বাটিতে এই যে এইভাবে সামান্য গুঁড়ি নিয়ে নিলাম এবং মাঝখানে একটু গর্ত করে নিয়েছি। তারপরে এই যে পুরটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। একটু ভালোভাবে পুরটা দিয়ে আমি আবার এই যে আলতোভাবে গুঁড়িগুলো নিয়ে নিলাম এবং উপরে যে হালকা করে দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে দেখো, তাহলে পরবর্তীতে তোমাদের বানাতে কোনো রকম অসুবিধা হবে না। তো এই যে আমি হালকা করে গুঁড়ি দিয়ে হালকা হাতে উপর থেকে সবটা নামিয়ে দিচ্ছি। এই যে এখানে কিন্তু কোনোভাবে চাপা যাবে না, কারণ এই পিঠাটা যদি চেপে দাও তাহলে পরে ফেটে যাবে এবং ভিতরে পিঠাটা ভালো হবে না এবং তুলতুলে হবে না। তো আমি এভাবে বানিয়ে নিলাম। আবার এই যে সেম প্রসেসে সেই কাপড়টাতে জড়িয়ে নিলাম এবং সেমভাবে বসিয়ে দিলাম পাতিলটার মাঝে এবং বাটিটা খুব সুন্দর করে যে আলতোভাবে তুলে নিচ্ছি এবং কাপড়টা আবার খুব সুন্দরভাবে পিঠাটার মাঝখানে জড়িয়ে দিলাম এবং ঢেকে সেমভাবে 2 মিনিট রান্না করে নেব। তো বন্ধুরা, এই দেখো তৈরি হয়ে গেল আমার মিষ্টি, শীতের মিষ্টি মিষ্টি ভাপা পিঠা। এই যে দেখো পিঠাগুলো কত সুন্দর আর সফট হয়েছে। আমি একটি পিঠা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই দেখো ভিতরটা কতটা সুন্দর এবং ডেলিশিয়াস হয়েছে। তো বন্ধুরা, আমি চেষ্টা করেছি তোমাদের মাঝে খুব সহজভাবে এই পিঠা বানানোর রেসিপিটা উপস্থাপন করার জন্য। বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট ও ফলো করবে এবং যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবে যেন খুব দ্রুতই তোমাদের কাছে প্রত্যেকটা ভিডিও পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।